হুগলি লোকসভা কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মিঠুন চক্রবর্তীর প্রতি তার আলাদা রকমের সম্মান ও ভালোবাসা সব সময়। আমি তাকে রাজনীতিবিদ হিসেবে দেখি না। আমার শুধু নয়, সারা ভারতবর্ষের মহানায়কের পর যদি কেউ থাকে তিনি মিঠুন চক্রবর্তী। বাঙালি হওয়ার পরেও ভারতবর্ষের বুকে রাজ করেছেন, একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড়। আমরা অনেক ছবিতে কাজ করেছি, আমার নায়কও ছিলেন তিনি। রাজনৈতিক চিন্তা ভাবনা দুজনেরই আলাদা হতেই পারে। সারাদিনেরই উদ্যোগ নিয়ে এখানে আসা। আজকে ক্রিসমাস ইভ, বড়দিনের আগের দিন। আমার ইচ্ছে ছিল সকলের সঙ্গে দেখা করার। আমার বিধানসভায় সব জায়গাতে সম্ভব নয় একদিনে পৌঁছানো। তো কিছুক্ষণ আগে আমি বলাগড়ে গেছিলাম। বলাগড়ে ওখানে কিছু কাজ ছিল, সেটা করলাম, সবার সাথে দেখা করলাম। এখন আমি রক্তদান শিবিরে এসেছি। এরপর আমার একটা স্কুলে যাওয়ার আছে। আদিত্যদা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। আজকে এই সুন্দর রক্তদান শিবির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আদিত্যদা। এবং সেখানে যারা সব থেকে এখন আমাদের যাদের কথা সব থেকে বেশি চিন্তা করা উচিত সেটা হচ্ছে বেলারও, যারা এত অমানসিক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত 1-1.5 মাস ধরে, এবং তাদেরকে আমরা একটুখানি সম্মান জানালাম। সেটার জন্যই আরো বেশি এখানে আসা। তার সাথে রক্তদান শিবিরে সব মানুষ যারা দাতা তাদেরকে একটু গুড উইশেস। এবং এরপরতে আমরা একটা স্কুলে যাব, সেটাও আদিত্যদা প্ল্যান করেছেন। সেখানে একটু গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করবো। এটাই আজকে আমার কর্মসূচি ছিল। এবং এখান থেকে তারপর আবার কলকাতায় ফেরা। বলাগড় গিয়েছিলেন। বলাগড়ের যিনি বিধায়ক হয়েছেন তিনি তো আবারও ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করছেন, সেখানকার নেতৃত্বের বিরুদ্ধে আবারও একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন, কি বলবেন? সেটার ব্যাপারে আমার আর কিছু বক্তব্য নেই, সেটা আপনাদের ওনাকে জিজ্ঞেস করতে হবে। সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কারণ উনি অনেক সময় এরকম লেখেন। এখন উনি কি লিখছেন, কি বিষয় লিখছেন, ওনার কি মনের মধ্যে চলছে, উনি কি ফেস করছেন, সেটা উনি বলতে পারবেন, সেটা আমরা জানি না। আপনি তো ডেকে ওনাকে মিটিং এ বসিয়েছিলেন, বুঝিয়ে। হ্যাঁ, বোঝানো হয়েছে। শুধু আমি কেন, দল থেকে ওনাকে বোঝানো হয়েছে। বড় বড় মাথারা যারা রয়েছেন দলের তারা বুঝিয়েছেন। এবং ওনার হয়তো কিছু অন্য রকম চিন্তা ভাবনা, উনি হয়তো অন্য ধরনের প্রবলেম ফেস করছেন, যার জন্য হয়তো ওনার কিছু অভিব্যক্তি বেরিয়ে আসছে। সেটা উনি ভালো বোঝাতে পারবেন।